শোন, ওই দেখ শালা মক্কেল দাঁড়ায় রইছে। আমার মনে হচ্ছে ওর কাছে একটা ব্যাগও আছে। শোন, আমাকে ওই ব্যাগ চুরি করতেই হবে। তুই যায় ওই শালার সাথে কথা বল, আর এই ফাঁকে আমি কাম বানাই দিই। তা তুই যা। ঠিক আছে চাচা। আরে শোন, এবার যদি তুই কোনো রকম উল্টাপাল্টা কোনো কিছু করিস আর করে যদি ধরা খাও, আমি বলবো আমি তোরে একদম চিনি না, ঠিক আছে? সাবধান। ঠিক আছে চাচা, তুমি কোনো টেনশন করে না, দেখো এবার আমি কি করি। ঠিক আছে, তা তুই যা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, আপনি কিছু খুঁজতেছেন? হ্যাঁ, খোঁজ দিছিলাম তো। এই দেন এই ঠিকানাটা চেনেন কিনা? এই ঠিকানাটা ইংলিশে লেখা, বাংলা লেখা থাকলে নাই। অ অ আ খ খ লেখা থাকলেও বানান করে পড়ে বোঝা যাচ্ছে। এত মই চিনি, ওই খালেক বাড়ির পরের বাড়ির ডাই। ওই আপনারা নিয়ে যাবানি, ওর বাড়ির দুধ দিতাম না। আপনি কি আমারে নিয়ে যেতে পারবেন? নিয়ে যাইতে পারবানি, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু প্রস্তাব করি। ঠিক আছে, আপনি প্রস্তাব করেন, সমস্যা নেই, প্রস্তাব করেন। ও চাচা, এতে কি টাকা পয়সা মোটেও আছে? এ বেটা, তুই দৌড় দিলি কে? আপনি ধরেলেন কে? এ বেটা, তা তুই এরকম দুঃখ মারলি কে? আমি কি খালি খালি দুঃখ মারছি? অনেক গুলির শব্দ শুনছি, হেরপিন নাই তো দুঃখ মারছি। এ বেটা, তুই এই দুর্বল সাহস নিয়ে আমার লগে চুরি করতে যাও? হ্যাঁ, আমার সাহস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এ বেটা, এখন যদি এই পুষ্কুনিটা একটা কুমির উপরে ওঠে, তা আমি ওরা গলা চেপে মারিয়ে আলাম। মোর সাহস সম্পর্কে তোর ধারণা আছে? হ্যাঁ, আপনার সাহস সম্পর্কে আমার জানা আছে। গত সপ্তাহে আপনি ওই পুকুরে গোসল করতে নামছেন, নামার পরে আপনার পায়ে একটা কেস বাইদে উঠছে, আপনি ঠিক করবেন ডাঙ্গা উঠটা, আপনি কারণ কি 2 মুহূর্ত সাপ আমার ধরছে। আপনার সাহস সম্পর্কে আমার ভালো জানা আছে। এ বাইরপো, গত সপ্তাহে চুরি করতে গেলাম, ওকে কি কইলাম? এ বেটা, তোরা কেউ ঘরেতে বেরোবি না, আর যতক্ষণ মাল জিনিস নেবো এতক্ষণ একটাও তুই শব্দ করবি না, যদি করে তোকে গলা চেপে সব মারিয়ে আলাম। কইছিলাম এ কথা? আপনি লাভ দিলেন না? বেটা, এ গুলির আওয়াজ পাও? কোনে গুলিরা? ওই যে আবার আওয়াজ হয়েছে। শোন, এলাকার গ্রামের মানুষ মনে হয় টের পেয়ে গেছে, আর দিনই মানে এই কাম করা যাইবে না, এই রাত হইলে এই কাজ উঠাইতে হবে। চল এখন আমরা চলে যাই। তাই চলেন, চল। চলেন। এই তোরা কি করতেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভর দুপুর বেলা তোরা এই মাঠে বসে কি করতেছিস? আর কইেন না চাচা, এই চাচা ভাইপে একটু ঘের বেড়ি করমু, তাই বসে একটু সলা পরামর্শ করতে আছি যে কি দেখি করা যায়। এবারে সারা জীবন শুনে আইলাম তোর দাদা বা তোর বাপের কানা করি জমি নাই, জমি পেলি কমনে? কি কোন চেয়ারম্যান কাকু, মোর এই দাদা 1 কুড়া জমি পাইছে, এই আমার বাপ রেতেছে, এই ভাই চাচা ভাইপো করমু, তাই চিন্তা ভাবনা করতে আছি যে কি দেখি ঘের বেড়ি করা যায়। সারা জীবন দেখে আইলাম তোর বাপ দাদার 1 কুড়া জমিও নাই কুলায়, আর তোকে 1 কুড়া জমি দিয়ে গেছে তোর দাদা বাপে।
যাক সব কথা বাদ দে, তা তোর চোখ লাল কেন আর ও দাঁড়াই দাঁড়াই ঘুমাচ্ছে কেন? কাকু আমার চোখ লাল কে? আমরা ওই পুষ্কুনিতে একসে ডুবাইছি, এই আর পিন্নি আমাকে চোখ লাল। আর এর চোখটা একটু ছোট কালে ছোট আনলে এই ছোট দূরের তে চিনা যায় না, দাঁড়াইলে চিনা যায় দেন। ওরা চোখ লাল আবার দাঁড়াই দাঁড়াই ঘুমাইতে আরে যাচ্ছে, না। আমি চেনবো না জানি না। এই চোখ লাল না, এ চোহে অ্যালার্জির সমস্যা হলে আপনি দেন ভালো দেন। অ্যালার্জির সমস্যা? এ চোখ ছোট। ও আর চোখ ছোট? হয় হয়, ও আপনি বুঝবেন না। না আমি বসবো না। তাই শোন, তোরা যা শুরু করছিস এসব করলাম উচিত না, ভালো হইয়া যা, নাই বাধ্য হয়ে গেলাম আমার পুলিশে দেয়া লাগবে তোকে। আমরা আবার কি করলাম ও কাকু? তোরা কি করছিস ওটা আমি বুঝবানি, যে এর পরের যেন গ্রামে তোদের কোনো কমপ্লেন না শুনি। পারবো আসো। আপনি আমার রুমাটা কইরেন, আপনি তো আছেন এর 1 বছর, 1 বছর পরে তো আপনার চেয়ারম্যানই ভোট দিয়ে যাইবে, এরপর আপনি যা পারেন হইয়া হইরেন। শোন ভাইপো, ওই এক কাম করি, ওই পুবাড়ি ওই যে সলিমদ্দিকে বাড়ি, হেরা তো সব গেছে দাওয়াত খাইতে, ঠিক আছে? আমরা এই ফাঁকে যাইয়া মনে করো ধান্দাটা করি যাই। তো চলো। হ্যাঁ, চল। চলো তাই চল যাই। বহুদিন হয় না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দেখলাম তলার থেকে নামতে আছেন, তো এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ আমি নতুন, তবে আমি গ্রামেরই ছেলে, তবে তো আপনাদের চিনলাম না। কি কোন ভাইজান, গ্রামের এ মাথাতে ও মাথা বন্ধু, আমাকে চাচা ভাই বুঝছেন না এমন কোনো মানুষ নাই। আর আমার ভাই পরে এই গুরু থেকে শুরু করে গুরু বন্ধু এ হগল ডিসেনে। আর আমাকে পরিচয় আপনি গ্রামে ঢুকলে 2-5 জনের দ্বারে শুনলে পাওয়া যাবেন। ও তাহলে আপনাদের সাথে তো পরিচয় হতে হয়, চলেন আমার চা খাইয়ের কথা বলি। ভাইপো আচ্ছা। কি বলো, চা একটা খাওয়া যায় নাকি? চা একটা খাওয়া যায় চাচা, কিন্তু তুমি তো জানো আমি লাল চা খাই না, দুধ চা ছাড়া। আসেন, সমস্যা না, আপনাদের দুধ চাই খাওয়াবো আমি। আমরা ইচ্ছা এক দোকানে খাই, আসুন। ও তাহলে বলেন, তাহলে আপনারা কি করা হয় আপনাদের, এত ফেমাস আপনারা? আমাকে পরিচয় আর কি দিমু ভাইয়া, ব্যাগ দিছেনে। আর আমরা তো হোম ডেলিভারি হয়, কাম করি। সারা মানুষের দিয়ে বেড়াই। ও, তার হয়। জন্য এত ফেমাস তোমরা? ও আচ্ছা। আপনার লাগলেও দিয়ে দেবো নি। আপনার ব্যাগ রাখতে সমস্যা হচ্ছে? না ব্যাগটা তাহলে এন থুতি পারেন। না থাক। আমার এই ভাইপো আবার মানুষের উপকার করে। হ্যাঁ বুঝতে পারছি, তোমার ভাইপোর কথা বোঝা যাচ্ছে। ও চা হয়ে গেছে তাহলে? এ ভাই আপনি আমাকে গ্রামের মেহমান, আপনি বল আমি চাটা আনি। ভাইয়া ইসা আনেন। আপনি আবার কষ্ট করলেন। ভাইপো হ্যাঁ, এই তুমি এটা খাও। দাও। আর তুমি এত গায়ে গায়ে বসকে একটু বসতে পার না নাকি? ভাই সাথে একটু কথা করছে। তোমার ভাইপোটা অতিরিক্ত বুঝি খুব। জি স্যার। চাচা কাম তো হয়ে গেছে, কাম হয়ে গেছে। তুমি বেরো। দেরি করিস না। হ্যাঁ বেশ। সাদ্দাম তুমি কোথায়? কাজ হয়ে গেছে, তুমি লোকেশনে যাও, আমি আসতেছি। এবারে তত্ত্বের উপর দেই। চাচা এদি পুলিশের ড্রেস। কি কও? হাই তোরে যে আগের বার ধরে নিয়ে যে পিটালাম, এখনো তো তোর বেতন দেখ যায়নি। চল থানায় চল।
সাদ্দাম ওদের নিয়ে চলো। জি স্যার চলেন। ও স্যার এই চল। ও স্যার আপনার পা দুইটা ধরি স্যার, আমার বড় মাথা শুয়ে কসম দিতে আছি স্যার, আমি আর কোনোদিন চুরি করবো না স্যার। আর আসলে আমরা চুরি করতে চাইনি। ও স্যার এই গ্রামের মানুষ আমাকে ভালো হতে দেয় না স্যার। ও স্যার আপনার চোখসি কইতে আছি স্যার, আমরা চুরি করবো না স্যার। ও স্যার সাদ্দাম দাদা নিয়ে এসো। আপনার পা ধরি চল, স্যার। তোকে থানায় নিয়ে থানায় নিয়ে এসো। সাদ্দাম দাদা নিয়ে এসো। চল, 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 চল,